বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। হ্যালো, না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব শিগগিরই সব কটা ডাকাতকে ধরে ফেলবো। তোমাকে আর একদম বেশি সময় দেওয়া যাবে না গুপি। যদি প্রমোশন চাও তাহলে ওই মুড়িলাল আর তার সকলেদের এক্ষুনি এক্ষুনি পাকড়াও করে জেলে ঢোকাও, না হলে ডিমোশনের জন্য তৈরি থেকো। আসলে ওরা যে কোথায় লুকিয়ে আছে সেটাই বোঝবার চেষ্টা করছি। ওরা লুকিয়ে থাকবে এটাই স্বাভাবিক, তবে আশেপাশে ছদ্মবেশেও ঘুরতে পারে। তোমাকে 7 দিন সময় দিলাম। কি হলো স্যার? ইয়ার হবে রে, এই সকাল সকাল এসপির ফোন এলেই না আমি মুশকিলে পড়ে যাই। ওই হতচ্ছাড়া মুড়িলাল আর তাদের স্যাঙারদের 7 দিনের মধ্যে জেলে না পড়তে পারলে আমি আর দারোগা থাকবো না। যা, তাহলে কি হবে স্যার? না, এই চাকরিতেই ঘেন্না ধরে গেল। এখন আর হাতে সময় 7 দিন। স্যার 7 দিন তো অনেক সময়, আপনি ঠিক ধরে ফেলবেন। বলছিস? যাই হোক, তোরাও একটু চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলবি, আর কোনো সন্দেহজনক লোক দেখলেই আমাকে খবর দিবি। স্যার, আপনি সারা দাসপাড়া আর তার আশেপাশে ওই মুড়িলালদের ছবি দিয়ে পোস্টার দেওয়ার ব্যবস্থা করতে পারেন। কেউ যদি ওদের কোথাও দেখতে পায় তাহলে আপনাকে জানাতে পারে। তবে এতদিন ধরে চুরি ডাকাতি করে ওরা যা পপুলার হয়ে গেছে, ছবি ছাড়া নাম দেখেই চিনতে পারবে। এই বলেছিস তোরা, আজই আমি সব জায়গায় পোস্টার দেবার ব্যবস্থা করছি। তোরা বেশ ভালোই বুদ্ধি দিস কিন্তু। হাবিলদার, এই হয়েছে আমার জ্বালা। হলো আর বাটালি সব সময় ওদের ঘর নোংরা করে রাখে, যেমন বদর তেমনি তাদের ঘর। দেখেছো দেখেছো কাণ্ড, জল খাবার পর জলের বোতলও ঠিক মতো করে আটকানোয় মন নেই। কি যে হবে এদের! ওরে বাবা রে, কি হলো গো? আও, কোমরটা একেবারে ভেঙে গেল মনে হলো, ভেঙে গেল। কে কোথায় আছো আমাকে ধরে তোলো। ও ও, আরে এটা আবার কি করে হলো? করে দাঁড়িয়ে কি দেখছিস? সিদ্ধি ধরে তোল, টক টক টক। ও ওরে বাবা গো! 1 মিনিট। এই এই নাট বল্টু, ওরে ওরে শিগগির আয়, ভেতরে আয়, মাসিকে তুলতে হবে, পড়ে গেছে। কি আন্টি, এ মা, পড়ে গেলেন কি করে? ও ওরে বাবা রে! ও ও ও, এই হলো কোথায়? হলো, ও একটু বেরিয়েছে। তখন দরকার হয় তখন ওকে পাওয়া যায় না। আজ অসংখ্য মজা দেখাচ্ছি। ওর বোতল খুঁড়ে রাখার জন্য এই জল মাটিতে পড়েছে আর আমার পাশে এই জলে পিছলে গেল। কি কাণ্ড! হ্যাঁ, দাসপাড়ার চারিদিকে আমাদের ধরবার জন্য বড়বাবু পোস্টারে একেবারে ছেয়ে দিয়েছে। এই অবস্থায় গুপি চুপি ব্যাংকের সামনেও পথ পেতে থাকবে। এখন কোনো ব্যাংক লুট করা যাবে না বস। বেশি টেনশন করলে শরীর খারাপ করবে, অত ভাবিস না। না ভাবলে চলবে, কিছু তো করতে হবে। আমরা ব্যাংক লুট এখন করব না, তাহলে বস? আমরা ঘর লুট করব। ওই দাসপাড়াতে অনেক অ্যান্টিক লোক থাকে, ওদের ঘরে অনেক অ্যান্টিক জিনিস থাকে, আমরা সেই সব লুট করব। এখন কোন ঘরে কার কাছে অ্যান্টিক জিনিস আছে বুঝবো কি করে? তাহলে তো ওই ঘরে ঘরে উকি দিতে হয়। কোনো কারণ নিয়ে ওইসব বাড়িগুলোতে ঢুকতে হবে, তারপর অবস্থা বুঝে হাত সাফাই করতে হবে। কিভাবে ঢোকা যায়? যেভাবে ঢুকবি, কিন্তু ছদ্মবেশে ঢুকবি। না না,
ভয়ের কিছু নেই, এমন কিছু হয়নি। শখ বাঁচলাম। তবে ঘরে ভালো করে ব্যায়াম করতে হবে। ও বাবা, সে তো ভালো করে দেখিয়ে দেবার কেউ নেই। ভালো ব্যায়ামবীর খুঁজলে পেয়ে যাবেন। আসলে আমাদের কারো সেরকম জানা নেই বলেই মনে হচ্ছে। সেরকম হলে বিজ্ঞাপন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই ভালো যা তোরা বিজ্ঞাপন দিয়ে দে। কিন্তু কোথায় দেওয়া হবে বিজ্ঞাপন? খবরের কাগজে? আমার মনে হয় দেওয়ালে দেওয়ালে পোস্টার দিলে সবচেয়ে ভালো হয়। পোস্টার? হ্যাঁ, ওই ডাকাত ধরবার জন্য বড়বাবুকে তো আমরাই বললাম পোস্টার দিতে। বড়বাবু সব জায়গায় পোস্টার দিয়েছেন। হ্যাঁ, সে আমি দেখেছি। ডাকাত ধরা আর ব্যায়াম টিচার খুঁজে আনে কি এক জিনিস? হ্যাঁ, আসল কথা হলো একজন ওই ব্যায়াম টিচারের খোঁজ করা হচ্ছে এবং পোস্টার দেখে তিনি যেন সেটা জানতে পারেন। ঠিক আছে, আর জ্ঞান না দিলেও চলবে। এক্ষুনি পোস্টার দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ, আমরা এখন আসছি আন্টি, তুমি সাবধানে থেকো। এই বেটা দারোগার জন্য আমাকে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে। কি যে করি? আরে আরে ওটা কি? যেরকম ছদ্মবেশ ধরেছি না, তাতে এই ছবির সাথে আমার কোনো মিলই নেই। ও গুপি দারোগা, তুমি কিছুই করতে পারবে না, শুধু শুধু পোস্টার বানানোর খরচা করলে হে। এখানে দেখি কাজের পোস্টার। বাহ, বলছিলাম কি একটা ভাড়ে চা দেবেন? আচ্ছা, এই পোস্টারে যে একটা প্রশিক্ষক চেয়েছেন। ওই তো হুলোদের বাড়ি। আপনি ব্যায়ামের মাস্টার বুঝি? হ্যাঁ, আমি তো বহু লোককে ব্যায়াম করাই, এক সময় চ্যাম্পিয়ন হয়েছিলাম। যান গিয়ে কথা বলুন। হুলোর যেমন বুদ্ধি, পোস্টারে তো একটা ঠিকানা বা ফোন নাম্বার দিবি। তা না, এই সবাই এসে এখন আমাকে জিজ্ঞেস করছে। কেন, আরো কেউ কিছু জিজ্ঞেস করছে? না, এখনো নয়, তবে হতে কতক্ষণ। এই একটু পরে আমার এই দোকানে আরো ভিড় জমে যাবে, তখন তো সবাই জিজ্ঞেস করবে। এসে দেরি করা ঠিক হবে না। এখানে একবার ঢুকে পড়তে পারলে বড় দাঁও মারা যাবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক করে ব্যায়াম দেখাতে পারবে তো? নিশ্চয়ই, এই কাজ আমি 15 বছর ধরে করে আসছি। তোমাকে তো আগে এদিকে দেখিনি, তাই না? আমি তো আজই এলাম, আগে পশ্চিমে থাকতাম, এসে পোস্টার দেখে যোগাযোগ করলাম। কি কি ব্যায়াম পারো তুমি? অনেক রকম ব্যায়াম জানা আছে, তবে গিন্নিমার জন্য একরকম, আর যদি তোমরা শিখতে চাও তাহলে তার জন্য অন্য রকম ব্যায়াম আছে। কিরকম? তোমাদের আমি শেখাবো প্যাঁচ, এমন প্যাঁচ যাতে সামনে অন্য লোক মুহূর্তে ডিগবাজি খাবে। তাই? একদম, এটাও তো একটা ট্রেনিং। গুপ্ত শত্রুকে বাগে আনতে এই প্যাচের কোনো বিকল্প নেই। তাহলে তাহলে আপনি এক্ষুনি আমাদের সাথে যুক্ত হলেন। আমি আর বাটালিরা আমরা দুজনেই সেই দারুণ প্যাচ শিখবো। ও, তা আপনি কত নেবেন? হ্যাঁ, বলছি আপনি কত নেবেন? আমি হপ্তা নিয়ে থাকি। হপ্তা? মানে প্রতি সপ্তাহ। হ্যাঁ, হপ্তায় 1000 টাকা। ও বাবা, ঠিক আছে বাবা, তুমি এখন থেকে কাজে লেগে পড়ো। ভাগ্যিস নাচ বলছো পোস্টার দিতে বললো, তাই তোমাকে পেলাম। নাট বল্টু। বাটালিদা, পাঁচ দাও শিগগিরি। তোকে কিচ্ছু করতে হবে না ঝন্টু। ওই যে ওই নাটবল্টু দুদিক থেকে এগিয়ে আসছে, এক্ষুনি দেখ কি হয়। ফাউল ফাউল, এটা ফাউল। বাবা,
একটা দিতেই হবে। এখানে কোনো রেফারি নেই, আর এটা কোনো ফাউলও হয়নি। ফাউল না দিলে আমরা খেলবো না। সে না খেললে না খেলবি। কিন্তু এভাবে পেঁচিয়ে ধরা শিখলে কোথা থেকে? আয় এদিকে এগিয়ে আয়। আরে বাপ রে, নে এটা তোরা প্র্যাকটিস কর। এসব প্র্যাকটিস করতে গেলে তো ব্যথা লাগবেই, তবে যখন কাউকেই প্যাচে ফেলবি তার ব্যথা বেশি লাগবে। কাল আবার প্র্যাকটিস হবে। কোথা থেকে শিখলাম তাই জানতে চাইছিস? ব্যায়াম টিচার হেভি প্যাচ শেখাচ্ছে, কিন্তু তোদের শিখতে দেব না। তার আর দরকার হবে না, চল বল্টু। আজ নতুন প্যাচ শেখাবো। খুব ভালো, খুব ভালো। হলো, দৌড়ে আমার দিকে আয়। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। আহ, আহ, আহ। এতে বাঁ হাত একেবারে অবশ হয়ে যাবে। বাহ, চমৎকার! আমি কিন্তু অনেক বাতের ব্যথা নিয়ে এই সিঁড়ি দিয়ে ছাদে উঠে এসেছি। বেশ করেছেন। তবে আমার বয়স হলেও হাতে এখনো সিংহের জোর আছে। সেটা খুব ভালো কথা। তোমার কিন্তু আমাকেও শেখাতে হবে। এই প্যাচ এটা আপনার জন্য নয়, এটা আমার জন্য সেটাই শেখাবে। এতে যদি আমার বাতের ব্যথা কমে যায় তাহলে তো খুব ভালো। দাদু, টিচারকে টাকা দিতে হবে কিন্তু সপ্তাহে। বুঝেছি, সে না হয় কিছু টাকা দেওয়া যাবে। তোরা দাঁড়া, আমি দাদুর বাড়ি দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এখানে অনেক রকম জিনিস আছে, ওই বাড়িতে তো কিচ্ছু নেই। এই বুড়ো যেমন অ্যান্টি, তার জিনিসও অ্যান্টি। এখানেই দাও মারতে হবে। কি ভাবছো বাবা? না না, কিছু না। আপনার জন্য সেরা ব্যায়াম হচ্ছে ঘুষি মারা। এটা কিসের বস্তা? ওটাতে তো বালি আছে, মানে বালির বস্তা। বাহ, খুব ভালো। আপনি আজ থেকেই লেগে পড়ুন। সারাদিনে যতবার খুশি এই বালির বস্তাতে দেবেন খুশি। ব্যাস, এটাই চলুক এখন। এরপর সব চুরি হওয়ার পর যখন মাথায় চুল ছিঁড়বে তখন চুল রক্ষা করার ব্যায়াম দেবো। বুঝলি বল্টু, ওই হুলোদা আর বাটালিদা আমাদের সাথে শয়তানি করেছে। সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু আমি জানতে চাই ওরা সত্যি এমন প্যাচ ওই ব্যায়ামের মাস্টারের থেকে শিখেছে কিনা। এই কিরকম টিচার ব্যায়াম করানোর নামে এইসব অদ্ভুত প্যাঁচ শেখায়? ঠিক বলেছিস। উনি তো এসেছেন মিত্তির আন্টির জন্য, তার বদলে উনি হুলোদাদের প্যাঁচ শেখাচ্ছেন। ব্যাপারটা ঠিক সুবিধার লাগছে না রে। তাহলে এক্ষুনি চল মিত্তির আন্টির কাছে। চল। কেমন আছো আন্টি? ভাবলাম তোমার একটা খবর নি, ব্যায়াম টিচারের ব্যায়াম করে নিশ্চয়ই অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমি বাদে সবারই ডেভেলপমেন্ট হয়ে যাবে। এখনো অব্দি সে আমাকে খুব একটা ব্যায়াম কিছু দেখায়নি। এদিকে হুলো বাটালিকে সব কি প্যাচ শেখাচ্ছে। সে টিচার কি এখন ব্যায়াম শেখাচ্ছে হুলোদাদের? না, সে এখন তোদের করালি দাদুর বাড়িতে। সেও নাকি বাতের ব্যথায় কাবু, তাকেও ব্যায়াম করতে হবে। আমরা এখন আসছি, এক্ষুনি একবার করালি দাদুর বাড়ি যেতে হবে। ও কি করছো দাদু? ব্যায়াম টিচার বলে গেছে ঘুষি মারা প্র্যাকটিস করতে। আমার এই হাতে কিন্তু খুব জোর। আমাদের ব্যায়াম টিচারকে খুব দরকার ছিল তো, এই এক্ষুনি বেরিয়েছে, আবার কাল আসবে বলেছে। চল না, আর দেরি করা যাবে না। মোড়ের দিকে গেছে, ওই হরির কচুরির দোকানের দিকে। চল বল্টু, দাদু আসছি।
ওই তো টিচার মনে হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছিস, ব্যায়াম টিচার। কিন্তু উনি অত জোরে হাঁটছেন কেন? মনে হচ্ছে ভীষণ তাড়া লেগেছে। আরে উনি ওই দিকে যাচ্ছেন কেন? ওইদিকে তো জঙ্গল। না, ব্যায়াম টিচারের চলার মধ্যে আমি কিরকম একটা সন্দেহ দেখছি, মানে ওনার হাঁটা চলার ভঙ্গি বেশ সন্দেহজনক। আমার কোনো সন্দেহ নেই উনি জঙ্গলের দিকেই যাচ্ছেন, এদিকটা লোকজন কম। জোরে চল নাট, আমাদের ফলো করতেই হবে। উনি জঙ্গলে ঢুকছেন, একে আমার একেবারেই সুবিধা ঠেকছে না। যা দেখলাম ওই বুড়োটার ঘরেই আছে, অনেক কিছু আছে, সব সরিয়ে ফেলতে হবে। তো দেরি করা একদম চলবে না। আমার নামও মুড়িলাল, আমি কাজে দেরি করা একদম পছন্দ করি না। ওই বুড়োটা না পাগল আছে, বালির বস্তাতে খুশি মারতে বলেছি তো মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। হ্যাঁ, আজ রাতে পুরো ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকবে, কাল যখন জেগে উঠবে তখন দেখবে ঘর খালি হয়ে গেছে। আমাদের ছাদ দিয়ে ঢুকতে হবে, কিন্তু আমি ছাদের দরজা হালকা করে খুলেই রেখেছি। পুরো বাতের ব্যথার চোটে ছাদে বেশি ওঠানামা করতে পারে না আজকাল। নো প্রবলেম, আমরা ছাদ দিয়ে ঢুকবো, আজ রাতেই হবে অপারেশন। এখনই বড় বাবুকে খবর দিতে হবে। ব্যায়াম টিচার তো ডাকাত মুড়িলালের লোক। দারুণ কাজ করেছিস তোরা। আজ রাতে করালি বাবুর বাড়িতে আমি পিস্তল নিয়ে হাবিলদারদের নিয়ে রেডি থাকবো। হাবিলদার, জলদি রেডি হও, ডাকাত ধরতে হবে। চল বল্টু, আমরা একবার বাড়ি ঘুরে সোজা করালি দাদুর বাড়িতে থাকি। যা বলেছিস, আমরা আসছি স্যার। কি আমার ঘরে আজ রাতে চোর আসবে? তোদের কাছে একদম পাকা খবর আছে। হ্যাঁ দাদু, বড়বাবু আড়ালে চোর ধরার জন্য লুকিয়ে আছে। আসুক, দেখি চোরের কত দম। আজ সারা দিন বালির বস্তায় ঘুষি প্র্যাকটিস করেছি। কত চোর আসবি আয়, সব কটার নাক ঘুষি মেরে ফাটাবো। দাদু, অনেক রাত হয়ে গেল, তুমি বরং শুয়ে পড়ো। আমি শোবো এখন? আমি চললাম ছাদে, কোন চোর আসবে আমি সবার নাক ফাটাবো। এই রে, খালি খালি কি বালির বস্তায় ঘুষি মেরেছি, এই দেখ। ওরে বাপরে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। ও তবে রে, আমার বুদ্ধি আমাদের ওপরেই দিচ্ছেন। মার মার বেটাকে। এই কি হলো? এটা জাল ব্যায়াম টিচারের জন্য জালের প্যাঁচ। সাবাস নাট বল্টু, মরিলাল আজ জালেই ভেসে গেছে। আরে বাপরে, এ দারোগা এখানে এলো কি করে? কে খবর দিল? আমরা দিয়েছি, নাট বল্টু। নাট বল্টু? এ মরিলাল, সব গন্ডগোল হয়ে গেল তো। স্যার, এই হলো জাল ব্যায়াম টিচার। সাহস বলিহারি, হ্যাঁ? আমি থাকতে দাসপাড়ার ভিতরে এসে নকল ব্যায়াম টিচার সেজে সব বাড়ি বাড়ি নজর রাখা হচ্ছিল। নাট বল্টু, তোদের মস্ত খাওয়া পাওনা রইল। আমার চাকরি বেঁচে গেল তোদের জন্য।
ওরে বাবা, এটা কি হলো? হ্যাঁ, তোরা এভাবে ফাউল করার সাহস কি করে পেলি? হ্যাঁ, কি করে সাহস পেলি? তোমাদের ব্যায়াম টিচার তো জেলে। আর আমাদের কোনো ব্যায়াম টিচারের দরকার নেই, এরকম প্যাচ আমরা নিজেরাই দিতে পারি।